১৯৮৬ সালে পুরো পৃথিবী দেখেছিল এক জাদুঘরের রাজত্ব। তার নাম দিয়াগো আর্মান্দো ম্যারাডোনা। ৪ বছর পর ইটালির মাটিতে শুরু হলো নতুন যুদ্ধ, কিন্তু এবার আর্জেন্টিনার সামনে ছিল শুধু প্রতিপক্ষ না, ছিল চোট, সমালোচনা, বিতর্ক, ঘৃণা, এমনকি পুরো স্টেডিয়ামের শত্রুতাও। তবুও ম্যারাডোনার নেতৃত্বে আর্জেন্টিনা পৌঁছে যায় বিশ্বকাপ ফাইনালে। আজকের ভিডিওতে আমরা দেখব ১৯৯০ সালের ইতালি বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতিটা ম্যাচ, প্রথম ম্যাচ থেকে শেষ পর্যন্ত সব নাটক, সব গোল, সব বিতর্ক এবং ম্যারাডোনার সেই কিংবদন্তি যাত্রা। আপনাদের স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। এবং আজ থেকে আমরা শুরু করছি বিশ্বকাপের ইতিহাস যাত্রা, যেটা পুরো বিশ্বকাপ জুড়ে থাকবে আপনাদের সাথে। ১৯৮৬ বিশ্বকাপ জয়ের পর পুরো আর্জেন্টিনা বিশ্বাস করত তারা আবারও চ্যাম্পিয়ন হবে। কোচ ছিলেন কার্লোস বিলার্দো এবং দলের প্রাণভোমরা ছিলেন দিয়েগো আর্মান্দো মারাদোনা। কিন্তু বাস্তবতা ছিল কঠিন। দলের অনেক খেলোয়াড় ইনজুরিতে ভুগছিলেন। স্ট্রাইকার হোর্হে ভালদানো ছিলেন না। অনেকেই মনে করেছিলেন আর্জেন্টিনা এবার খুব বেশি দূর যেতে পারবে না। তবু একটা জিনিস সবাই জানতো, যতক্ষণ ম্যারাডোনা আছে ততক্ষণ আশা আছে। শুরু হলো উদ্বোধনী ম্যাচ দিয়ে, আর উদ্বোধনী ম্যাচে চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ আফ্রিকান অদম্য সিংহ ক্যামেরুন। সবাই ভাবছিল ম্যারাডোনারা সহজেই জিতবে, কিন্তু শুরু থেকে ক্যামেরুন খেলতে থাকে ভয়ঙ্কর আক্রমণাত্মক ফুটবল। তারা ম্যারাডোনাকে এক মুহূর্ত শান্তিতে থাকতে দেয়নি। দ্বিতীয়ার্ধে আসে ম্যাচের সবচেয়ে বড় মুহূর্ত, ফ্রাঁসোয়া ওমান বিয়েকের হেড এবং গোল। আর্জেন্টিনা পিছিয়ে পড়ে ১-০-তে। ক্যামেরুন পরে দুইজন খেলোয়াড় লাল কার্ড দেখলেও আর্জেন্টিনা গোল শোধ করতে পারেনি। বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে অন্যতম বড় অঘটন ঘটে যায়। চ্যাম্পিয়ন আর্জেন্টিনা হেরে যায় উদ্বোধনী ম্যাচে। এবার পুরো বিশ্ব প্রশ্ন তুলতে শুরু করলো, ম্যারাডোনার আর্জেন্টিনা কি শেষ হয়ে গেছে? প্রথম ম্যাচ হারার পর এটি ছিল আর্জেন্টিনার জন্য বাঁচা মরার লড়াই। প্রতিপক্ষ শক্তিশালী সোভিয়েত ইউনিয়ন। খেলার শুরুতেই আর্জেন্টিনা আক্রমণে যায়, কিন্তু এর মধ্যেই ঘটে যায় একটা দুর্ঘটনা। তাদের ১ নম্বর গোলকিপার নেরি পাম্পিডো ইনজুর্ড হয়ে যান, আর তার জায়গায় খেলতে নামে আর্জেন্টিনার লিজেন্ডারি গোলরক্ষক গাগোচিয়া। কিছুক্ষণের মধ্যেই গোল পেয়ে যায় আর্জেন্টিনা। গোল করেন পেদ্রো ট্রোগ্লিও। কিছুক্ষণ পরে আসে বিতর্কিত মুহূর্ত। সোভিয়েত ইউনিয়নের শট প্রায় গোল লাইনে ঢুকে যাচ্ছিল, ঠিক তখন ম্যারাডোনা হাত দিয়ে বল ঠেকিয়ে দেন। আজকের ভিএআর যুগ হলে নিশ্চিত লাল কার্ড ও পেনাল্টি হতো, কিন্তু রেফারি কিছুই দেখেননি। আর্জেন্টিনা বেঁচে যায়। পরে হোর্হে বুরচাগা দ্বিতীয় গোল করলে আর্জেন্টিনা ম্যাচ জিতে যায় ২-০ ব্যবধানে। ম্যারাডোনার সেই হ্যান্ডবল আজও বিশ্বকাপের ইতিহাসের অন্যতম বিতর্কিত মুহূর্ত। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনার সামনে ছিল রোমানিয়া। ম্যাচটি ছিল অত্যন্ত ট্যাকটিক্যাল ও সতর্ক। আর্জেন্টিনা প্রথমে গোল করলেও রোমানিয়া পরে সমতা ফেরায়। ম্যাচ ১-১ ড্রতে শেষ হয়। গ্রুপে খুব কষ্টে তৃতীয় সেরা দল হিসাবে দ্বিতীয় রাউন্ডে উঠে যায় আর্জেন্টিনা, কিন্তু তখনও কেউ ভাবেনি এই দলটাই পাবে ইতালিয়া ১৯৯০ ওয়ার্ল্ড কাপ ফাইনাল টিকিট। দ্বিতীয় রাউন্ডের খেলায় আর্জেন্টিনার প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী, চিরচেনা ব্রাজিল। এই ম্যাচের পুরো ৮০ মিনিট ছিল ব্রাজিলের আধিপত্য। ব্রাজিল একের পর এক আক্রমণ করছিল, পোস্টে বল লাগে, শট বাইরে যায়, কিন্তু গোল আসছিল না। আর্জেন্টিনা প্রায় অসহায়। তারপর আসে ম্যাচের ৮১ মিনিট। ম্যারাডোনা মাঝ মাঠ থেকে বল নিয়ে এগিয়ে যান, ৩ জন ব্রাজিলিয়ানকে কাটিয়ে একটি নিখুঁত পাস দেন ক্লাউদিও কানেজিয়াকে। কানেজিয়া গোলরক্ষক কাটিয়ে গোল। আর্জেন্টিনা ১-০ গোলে এগিয়ে যায়। পুরো ম্যাচে খারাপ খেললেও এক মুহূর্তের ম্যাজিকে বদলে যায় সব কিছু। এটাই ছিল ম্যারাডোনার শক্তি, আর এটাই ছিল কানেজিয়ার সেই বিখ্যাত গোল। দুর্দান্ত একটি দল নিয়েও ব্রাজিল সেবার দ্বিতীয় রাউন্ডেই বাদ হয়ে যায়, আর আর্জেন্টিনা চলে যায় কোয়ার্টার ফাইনালে। আর্জেন্টিনার প্রতিপক্ষ যুগোস্লাভিয়া। এই ম্যাচটি ছিল খুবই ধীরগতির এবং ডিফেন্সিভ। আর্জেন্টিনা সুযোগ তৈরি করতে পারছিল না। অন্যদিকে যুগোস্লাভিয়াও ছিল সতর্ক। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় শেষে
স্কোর লাইন থাকে 0-0। ম্যাচ গড়ায় টাই ব্রেকারে, সেখানেই শুরু হয় একজন সাধারণ গোলকিপার থেকে লিজেন্ডারি গোলকিপার সার্জিও গাওকোচিয়ার নায়ক হয়ে ওঠার গল্প। তিনি টাই ব্রেকারে গুরুত্বপূর্ণ সেভ করেন। অদ্ভুতভাবে ম্যারাডোনা নিজেও সেদিন একটি পেনাল্টি মিস করেছিলেন, তবুও শেষ পর্যন্ত আর্জেন্টিনা টাই ব্রেকারে জিতে যায় এবং পৌঁছে যায় বিশ্বকাপের স্বপ্নের সেমিফাইনালে। এবং এবার তাদের প্রতিপক্ষ স্বাগতিক এবং দুর্ধর্ষ একটি দল, ইতালি। ম্যাচটি অনুষ্ঠিত হয় নেপলসে, যে শহরে ম্যারাডোনা ছিলেন রাজা। নাপোলি ক্লাবের হয়ে ম্যারাডোনা নেপলসকে এনে দিয়েছিলেন ইউরোপ সেরা হওয়ার গৌরব। সে মাঠেই আর্জেন্টিনা আর ম্যারাডোনার প্রতিপক্ষ ইটালি। ম্যাচের শুরুতেই ইটালি গোল করে এগিয়ে যায়, গোল করেন সালভাতোরে সিলাচি, কিন্তু দ্বিতীয়ার্ধে সেই কানিজিয়া হেডে সমতায় ফেরায় আর আর্জেন্টিনা এবং ইটালির স্কোর লাইন হয় 1-1। এরপর ম্যাচ গড়ায় টাই ব্রেকারে। আবারও ম্যাচের নায়ক লিজেন্ডারি গাওকুচিয়া, তিনি ইটালির গুরুত্বপূর্ণ শট সেভ করেন এবং আর্জেন্টিনা পৌঁছে যায় বিশ্বকাপ ফাইনালে। স্বাগতিক ইতালিকে হারিয়ে পুরো স্টেডিয়াম স্তব্ধ করে ফেলে আর্জেন্টিনা। 1990 বিশ্বকাপের ফাইনাল, প্রতিপক্ষ পশ্চিম জার্মানি। এটি ছিল 1986 ফাইনালেরই পুনরাবৃত্তি, কিন্তু এবারের আর্জেন্টিনা ছিল ক্লান্ত, ইনজুরিতে জর্জরিত এবং আক্রমণে অনেক দুর্বল। ম্যাচে আর্জেন্টিনার 2 খেলোয়াড় লাল কার্ড দেখেন। জার্মানি ক্রমাগত চাপ দিতে থাকে। তারপর আসে সেই বিতর্কিত মুহূর্ত। রেফারি জার্মানিকে পেনাল্টি দেন। অনেকের মতে এটি খুবই সফট একটা সিদ্ধান্ত ছিল। আন্দ্রেয়াস ব্রেহেমে পেনাল্টি থেকে গোল করেন। জার্মানি এগিয়ে যায় 1-0-তে। শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেও আর্জেন্টিনা আর ফিরে আসতে পারেনি। শেষ বাঁশি বাজতেই ম্যারাডোনাকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। 1986 সালের রাজা 1990 সালে হারলেন, কিন্তু তার লড়াই কিংবদন্তি হয়ে রইল বিশ্বকাপের ইতিহাসে। 1990 সালের আর্জেন্টিনা দল নিখুঁত ছিল না, তারা খুব বেশি গোল করেনি, তাদের স্ট্রাইকার অত ভালো মানের ছিলেন না। তারা অনেক ম্যাচ কষ্ট করে জিতেছে, কিন্তু তারা ছিল লড়াকু যোদ্ধা। ম্যারাডোনা পুরো টুর্নামেন্টে ইনজুরি নিয়েও খেলেছেন, দলকে মানসিকভাবে টেনে নিয়ে গেছেন। গাওকোচিয়ার পেনাল্টি সেভ, কানিজিয়ার গুরুত্বপূর্ণ গোল এবং ম্যারাডোনার নেতৃত্ব, সব মিলিয়ে 1990 বিশ্বকাপ হয়ে যায় ফুটবল ইতিহাসের অন্যতম নাটকীয় অভিযান। অনেকেই বলেন 1986 সালে ম্যারাডোনা ছিলেন রাজা, কিন্তু 1990 সালে তিনিও হয়ে যান লড়াকু যোদ্ধা। আপনার মতে 1990 সালের আর্জেন্টিনা কি ভাগ্যবান দল ছিল নাকি সত্যিকারের যোদ্ধা? আর ম্যারাডোনার 1990 বিশ্বকাপ পারফরমেন্সকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফুটবলের এমন ইতিহাস ভিত্তিক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।